মস্তানি ছিল, আজকে সেই নাম উচ্চারণের কেউ নাই। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে হুন্ডার পিছনে আওয়ামী লীগ লিখলে পুলিশ সালাম দিয়ে ছেড়ে দিছে। আজকে আওয়ামী লীগ কারো পাশের মধ্যে থাকলে পাবলিক লাইফ টাইমের লেগে তালাশ করে। আওয়ামী লীগ নিশ্চিহ্ন। আমি অকপটে বলতে পারি অনন্তকালের জন্য আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। কেন এই দাফনটা হলো, কেন পতনটা হলো, সেই কারণটা আজকে বলতে চাই এবং তাদের পতন থেকে আগামীর ক্ষমতাশীলদেরকে কিছু বলতে চাই। যদি সেই পথে আপনারা হাঁটেন, তারা তো 16 বছর টিকে গেছে, আপনারা 16 মাসও টিকতে পারবেন না। কারণ বাংলাদেশের 53 বছরের ক্ষমতাশীল আওয়ামী লীগরা পিটাইয়া জনগণ শিখে গেছে কিভাবে জালিম পিটাইতে হয়। নতুন কোন জালিম 16 মাসও টিকবে না, এটা স্পষ্ট কথা। কারণ আমরা শিক্ষা গেছি কেমনে পিটাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের বয়ানের বিষয় হলো সাম্রাজ্য ধ্বংসের মূল কারণ কি। এটা একটা ব্যাপক কথা, আওয়ামী লীগ বলে কথা নয়। যে কোনো সাম্রাজ্য 4টা রূপে রূপায়িত হলে, 4টা আকৃতি ধারণ করলে, 4টা পথ অতিক্রম করলে, 4 দোষে দোষী হলে ওই সাম্রাজ্য পড়ে যায়। আমার আল্লাহ সেই সাম্রাজ্যকে ধ্বংস করে। সুতরাং একটা সাম্রাজ্য ধ্বংসের 4 কারণ। বলেন তো একটা সাম্রাজ্য ধ্বংসের কত কারণ? এবার বলেন আওয়ামী লীগের পতনের কয় কারণ? বলেন এই 4 কারণ যদি বিএনপিতে পাওয়া যায় তাদের পতনও অনিবার্য এবং নিশ্চিত। এজন্য আমরা সবাইকে সচেতন করার উদ্দেশ্যে এবং মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে সামনে পথ চলতে কিভাবে চলবো, সাম্রাজ্য পেয়ে গেলে কিভাবে এই সাম্রাজ্যকে দীর্ঘায়িত করব এবং আল্লাহর রহমত নিয়ে দেশ পরিচালনা কিভাবে করব, সেই বিষয়গুলোকেই আমরা আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। একটি সাম্রাজ্য ধ্বংসের কয় কারণ বললাম? 4 কারণ। 1 নাম্বার অহংকার, বলেন। 2 নাম্বার জুলুম। 3 নাম্বার খিয়ানত, দুর্নীতি। 4 নাম্বার মিথ্যা এবং ধোঁকা। মিথ্যা এবং ধোঁকা। বলেন তো কয়টা কারণ বললাম? 1, 2, 3 খেয়ানত, 4 মিথ্যা, ঝুট, কিজিব। এই 4 গুণে গুন্তলা, এই 4 দোষে দোষী যারা, তাদের পতন অনিবার্য। এবার এটা একটা দেশের ক্ষমতা হতে পারে, একটা প্রতিষ্ঠানের ক্ষমতা হতে পারে, একটা সংগঠনের ক্ষমতা হতে পারে। যেই কোনো ক্ষেত্রে এই 4টার গুণ, এই 4টে যখন মানুষের মধ্যে চলে আসবে, অটোমেটিকলি আল্লাহ তাআলা তাকে নিচে ফেলে দেবেন। 1 নাম্বার অহংকার, তাকাব্বুর, অহংকার। আমি এই প্রসঙ্গগুলোকে আলাদা আলাদা বিস্তারিত বললে সময় লাগবে। 1 ঘন্টা কথা বলবো, সংক্ষেপে প্রত্যেকটার সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ।